আরে এ মুরব্বী হেনে পড়ে রে, কি হঠাৎ কি হলো? এই মুরব্বী ছেলেবেলা এইদিকে দৌড়া দৌড়া দৌড়া, এ ধর ধর। আরে সর্বনাশে তোলা যায় না একা, দৌড়া দৌড়া। বাপের দিয়ে আমি কি করবো? এই আমার একটা গরু আছে গোয়ালে, গরুটাই আমার ভবিষ্যৎ। মনি বাড়ি আছিস? হ্যাঁ বাড়ি আছে। বেরোদিন একটু। কি দরকার? বসে দোকান পাশারিতে বসতে হয়, কিছু টাকা পয়সা লাগবে, কিছু টাকা পয়সা দে তো। আমার কাছে এখন টাকা পয়সা আপাতত কোনো টাকা পয়সা নেই, কাজ কাম হয় না মেলা দিন, টাকা পয়সা কোনতে দেবো আমি? বুঝিস তো মুরব্বী হয়ে গেছি, লোকজনের ভিতরে চলাফেরা করতে হয়। দেখ তোর কাছে আছে নাকি, থাকলে কিছু টাকা পয়সা দে। আমার কাছে আপাতত নেই। ভাই দুপুরবেলা ভাত না খেয়ে কেক খাচ্ছ? আরে মনি, সবাই যার যার মতো আলাদা, আমার দেখবে কি? দাদা দেখেছো, অল্প দিনই সম্পত্তির ভাগ সকাল সকাল ছেলেবেলে দিয়ে দিলে যা হয়। তাই তো। কোনে আছেন ভাই? মেয়ের বাড়ি যাচ্ছি মনে। তা হাঁটতে হাঁটতে ছেলে যা টাকা পয়সা দিয়েছে তা নাতি নাতনির জন্য মিষ্টি কিনতে ফুরিয়ে যায়। আপনার মেয়ে বাড়ি তো সেই ঝিনেদা, অনেক দূরে। আমি কি করবো, কাছে তো টাকা পয়সা নেই। তা আসেন, আমরা আপনার নিয়ে যাচ্ছি, ওঠেন। মুরাহাবের ব্যাপারি, আমার মালার ব্যাপারি। আরে এ মুরব্বী হেনে পড়ে রে, কি হঠাৎ কি হলো? এই মুরব্বী ছেলেবেলা এইদিকে দৌড়া দৌড়া দৌড়া, এ ধর ধর। আরে সর্বনাশে তোলা যায় না একা, দৌড়া দৌড়া দৌড়া। এ মুরব্বীর হঠাৎ কি হলো? স্টার্ট করে না, স্টার্ট করে দে। আরে ধর 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 ধর। ও চোখের পান নেই রে, আরে হঠাৎ করে মুরব্বী কি হলো? এ বেকায়দা যায় হাসপাতালে নিতে হবে, তা ভ্যান ডাক একটা। হ্যাঁ ছেলেবেলা একটা ভ্যান ডাক দে। আরে সর্বনাশ করে। পানি নিয়ে আয়, পানি নিয়ে আয়, পানি নিয়ে আয়। চাচার তিন সাইডে ছেলে রে, এ কাজ দেখার লোক নেই চাচার। ছেলে বেলে আহারে। মানুষ না হলে ওদের ছড়া, ওদের ছড়া। ছেলে বেলে মানুষ না হলে যা হয় দেখছ অবস্থাটা কি? কি অবস্থা? আরে আরেকটু পিছো, আরেকটু পিছো। আরে বাড়ি খবর দেয়, বাড়ি খবর এ দে। বাড়ি খবর দে, বাড়ি খবর দে। আরে কি বিপদ হলো? চাচার দেখার লোক নেই রে। ভারী সমস্যা যা। ছেলেবেলা একটু পানি নিয়ে আসবি। এ পানি নিয়ে আয়, পানি নিয়ে আয়। পানি মাথায় পানি দিতে হবে, শিগগির আয়। হ্যাঁ তা ভ্যান ডেকে নিয়ে আয়, ভ্যান ডেকে নিয়ে আয়। কাজ বেশ খুব। আমি একটু ধান কাটছি, একা মানুষ যাইতে পারছি না, তোরা হলে একটু হাসপাতালে নিয়ে যা। আচ্ছা ঠিক আছে, আমরা ব্যবস্থা যাই। করছি। দেখে কি করা যায়। ঠিক আছে, আমরা ব্যবস্থা করছি। আমি তাহলে মাঠে গেলাম, তাহলে তোরা একটু নিয়ে যা। কি আছে? এ চাচা মাঠে কাজ করছিল তো মাথা ঘুরে পড়ে গেছে, তা বাড়ি দিয়ে আসতে আছি, চলেন দিন একটু দিয়ে আসি। অনি, তোর দাদা অসুস্থ হয়ে গেছে, একটা চেয়ার নাই তো? চাচা বসো বসো। অনি, তোমার আব্বু ডাক দাও, তোমার দাদা নিয়ে আইছি। কি হইলো আজ আবার, কি নাটক শুরু করলো? লোকজন ডেকে নিয়ে আসে। এবার তুমি কিরাম কথা করছো? নতুন নাটক আছে মানে? তোমার বাপ আমাকে ডেকে নিয়ে আসিনি, আমরা তোমার বাপে নিয়ে আইছি মাঠে। কেন, কি হয়েছে? এ তোর আব্বা হইলো মাঠে কাজ করছিল, হ্যাঁ। মাথা ঘুরে পড়ে গেছে, আমরা নিয়ে আসলাম। আচ্ছা, তোর আব্বার নো খাপাচ্ছে না, আমরা নিয়ে কখন আসি। হয়েছে এরকম? এক ঘন্টা খানেক আগে। এই যে রোদ পড়ছে, রোদের মধ্যে তোমার বাপের দিয়ে আরাম কাজ করাচ্ছ, মুরব্বী মানুষ দিয়ে। তুমি দাদা তো না ছেলে, বাড়ি থেকে তোর বাপের দিয়ে মাঠে কাজ করাও। সে তার দরকারে সে কাজে গিয়েছে, সেখানে আমি কি করব? এটা তোমার কথাবার্তা হচ্ছে না। তোমার বাপ পায়ে হেঁটে এখান যায় ওখান যায়, দোকানে যেয়ে নিয়ে ঠিক দুপুরবেলা কেক খেয়ে পেট ভরায়। এই কাজগুলো কেন করে? তুমি খাতিমাতি দাও না নাকি? এসব কথাবার্তা লোকজনের ভিতরে কয়ে বেড়ায়, আবার এই যে লোকজনটাকে নিয়ে এসো বাড়ি পারে,
এসব কাজগুলো কি ঠিক করলে আর আগে তোমার যা খাতে দিতাম এখন আর তাও খাই দেবো না, তোমার মতো তুমি খাওগে। কিরে মনি, তোরা কি পেটেতে পড়ে গিয়ে এত বড় হয়ে গেছিস? তা বাপের 2 মুঠো ভাত খাতে দিতে পারিস নে? তোরা কি পেট মেরে কি ভাত রান্ধিস নাকি? চাচা ও তুমি বুঝবা না নে, ওই ভাত মাঝে মধ্যে একটু একটু বাসে, ওই বিচেলির যে দাম, ওই বিচেলির বদলে গরুর একটু শুনে ভাত মাত খাওয়াই একটু পেট ভরিয়ে দিই। তাহলে তোর বাপের চেয়ে গরুর মূল্য বেশি হয়ে গেল তোর কাছে? বাপের দিয়ে আমি কি করবো, এই আমার একটা গরু আছে গোয়ালে, গরুটাই আমার ভবিষ্যৎ। মানে তুই তো বিরাট ভবিষ্যৎ শিখে গেছিস, তোর বাপের একটা অতীতের গল্প শোন। ভাই থাক, এসব অতীতের কথা আর বলার দরকার নেই ওর কাছে। না ভাই, এটা বলা জরুরি। তাহলে মানে শোন, তোর বাপের বিয়ে 6 বছর পর তোর যখন জন্ম হয়, তোর একটা বিরাট রোগ হয়। সেই রোগে তোর বাপের যা কিছু ছিল সবকিছু বিক্রি করে তোর চিকিৎসা করে। আমি সহ অনেকে নিষেধ করেছিলাম, তোর বাপ চিকিৎসা করানোর জন্য গরু ছাগল সব বিক্রি করে তোর চিকিৎসা করে, আর তোর বাপের চেয়ে গরু বেশি মূল্য হয়ে গেল। আব্বা খালি তুমি আমার মাফ করে দাও। আচ্ছা বলি, যেহেতু তুই তোর ভুল বুঝতে পারিস, যাই হোক আমি তোর মাফ করে দিলাম। আপনারা সবাই মাফ করে দেন আমার। তোমার আব্বা মাফ করলে আমরা মাফ করি। কাহিনীটা কিন্তু কাল্পনিক নয়, এটা প্রতিনিয়ত আমাদের আশেপাশে ঘটে যাওয়া বাস্তবতা। যতদিন জীবন আছে ততদিন আমাদের অর্থেরও প্রয়োজন আছে, তাই আমাদের জীবনে অর্জিত সমস্ত সম্পদ কাউকে দেওয়া উচিত নয়। আর হ্যাঁ, যারা মা বাবাকে অবহেলা করেন তারা সময় থাকতে মা বাবার যত্ন নিন। মনে রাখবেন, মা বাবার থেকে মূল্যবান সম্পদ গোটা পৃথিবীতে আর কিছুই হয় না।